বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন, সঙ্গে আছে আমি ইরশাদ হোসাইন। প্রিয় দর্শক, আজ আমি আসছি সেই ধাওয়াপাড়া ঘাট, সেটা অবস্থিত রাজবাড়ী জেলার মধ্যে। এখানে এক ভাই তুষ এবং হারিকেন পদ্ধতির মাধ্যমে বাচ্চা উৎপাদন করে থাকেন। তিনি বাচ্চাগুলো কী বাচ্চা উৎপাদন করেন এবং কীভাবে এই বাচ্চাগুলো সেল করে থাকেন, এই কথাগুলো শুনবো সেই হ্যাচারি মালিকের কাছ থেকে। প্রিয় দর্শক, আমার পিছনে অবশ্যই দেখতেছেন যে একটা দোকানের উপর তার বাসার পাশেই সাইনবোর্ডটা আছে। সাইনবোর্ডে তিনি কী জাতের বাচ্চা উৎপাদন করা হয় এবং প্রোভাইডার কে এবং তার হ্যাচারির নামটা কি, সবই মূলত আপনারা দেখতেছেন। তো বেশি করে বলার কিছু নেই, তো কথা না বাড়িয়ে শুরু করব আজকের প্রতিবেদন। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আপনার নাম কি? আমার নাম হচ্ছে তুষার চৌধুরী। তুষার চৌধুরী। এটা কোথায়, এই আপনার বাসাটা কোন গ্রামের বা কোন জেলার? রাজবাড়ী সদর, রাজবাড়ী ধাওয়াপাড়া ঘাট, পশ্চিম দিকে তুরানের মোড় রাজবাড়ী। তুরানের মোড় রাজবাড়ী আর কি। এটা রাজবাড়ী। এটা আপনি ঢাকার ওদিক থেকে আসতে কতটুকু, কোন সাইড দিয়ে আসলে বেশি ভালো হয়? এটা হচ্ছিল ঢাকার থেকে আপনার পাটুরি ঘাট আসতে হয়, পাটুরি ঘাট থেকে দৌলতদি ঘাট থেকে সরাসরি এখানে আসছে। এই কথাটাই বলতে যাচ্ছেন আমাদের এই হ্যাচারির মালিক তুষার ভাই, যিনি চৌধুরী ফার্মের সত্ত্ব অধিকারী। হাঁস পালন করে কি লাভবান হওয়া যায় কিনা আপনার অভিজ্ঞতা থেকে বলবেন? শিওর। আপনি আমাকে একটা ফর্মুলা দেবেন যে কীভাবে আসলে লাভবান হওয়া যায়। যেমন আমি এই হ্যাচিংয়ের পূর্বে কী কাজের সাথে জড়িত ছিলেন আপনার? আমি দীর্ঘ 8 বছর বাইরে ছিলাম। কোথায় ছিলেন? বাহরানে ছিলাম। জি জি। ওই জায়গা কর্মরত ছিলাম। জি। তা হুট করে বাড়ি চলে আসলাম। বাড়ি আসার পরে কোনো দিশা খুঁজে পাচ্ছিলাম না। আর ভাবছিলাম বাইরে যাব না। কোনো দিশা না খুঁজে পেলে তখন কি করি মানে আমার ভিতরে একটা দুর্বলতা কাজ করতো। তখন আমি তো ইন্টারনেট চালাই আগের থেকেই। তখন হুট করে দেখলাম একটা হ্যাচিংয়ের ভিডিও, প্লাস হাঁসের খামার। এই ভিডিওগুলি প্রচুর আকারে ফলো করতাম। ফলো করার পরে ভাবতাম যে এরকম যদি একটা হ্যাচিং খামার করতে পারি তা হয়তো বেঁচে থাকা যাবে। আমার নুন ভাত কপালে জুটবে আর কি, এরকম কিছু। তখন আমার কাছে টাকা নাই, বাইরের থেকে আসছি, সত্যি আমার কাছে টাকা নাই। আমি ওই জায়গা মানে এক ধরনের ধরা খাইছিলাম। পরে 20,000 টাকা লোন করি একটা এনজিও থেকে। লোন করে সর্বপ্রথম 80 পিস হাঁস কিনি, রেডি হাঁস 80 পিস হাঁস কিনি। 80 পিস হাঁস থেকে আপনার যে জায়গা হাঁসটা থেকে আনছিলাম তারা মূলত হাঁস ওইভাবে লালন পালন করতে পারেনি। ছোট্ট একটা জায়গায় রাখছিল, খাবারটা ভালো দিত না, ভালো মানের খাবার দিত না। তা ওই হাঁসগুলো আমি কিনছিলাম। হাঁসগুলো খুবই দুর্বল ছিল, ট্রিটমেন্টও তেমন তারা জানতো। তার মানে আপনার অর্থ কম। তখন ওই হাঁসগুলো 80 পিস হাঁস কেনার মতো আমার কাছে ছিল আর কি, বেশি ছিল না। তারপর আপনি খামারে আসলেন আর কি। তখন আমি নিয়ে আসি সাইডে ওইগুলো ভালো মানে খাবার খাওয়ালাম, গম, ধান, ভুট্টা এসব মিক্স করে খাবার খাওয়ালাম। ঠিক 1 সপ্তাহ পর আপনি 2-3টে করে ডিম শুরু করলো। হ্যাঁ, 15-20 দিনের ভিতর আমার প্রোডাকশন চলে আসলো। প্রোডাকশন চলে আসার পরে আপনার ওই 80 পিস হাঁসে 70%, 60% ডিম আমি যে সময় পাওয়া ধরলাম, সে সময় তো ভাবলাম যে কপাল আমার চলে গেল, ভাগ্যর চাকা ঘুরে গেল। তখন ভাবলাম যে এটাই তো ভালো, সারাদিন রোদের ভিতর পরিশ্রম করে মানুষ 300, 350, 400 টাকা পায়। আর আমি কোনো পরিশ্রম করতেছি না, সাধারণত অল্প পুঁজিতে লাভজনক একটা ব্যবসা। তারপর তো অল্প পরিশ্রমে আমি 400+ টাকা পাচ্ছি, তো এটাই তো আমার ভালো। সেই কারণে তো মূলত এটা করা, মানে আল্লাহর রহমতে আছি মোটামুটি। এটা ভালোবাসে। গরু আছে আমার, মানে সব এইগুলাই, এই খামার থেকে গরু আছে, প্লাস দোকান আছে। এই ব্যবসা বাণিজ্য করতেছি শুধু সেই হাঁসের টাকা। এই হাঁস দেখে প্রথমে আপনি বিদেশ যাওয়ার পরে, ওখান থেকে ধরা খাওয়ার আসার পরে বা এনজিওতে লোন করে মাত্র 80 পিস হাঁস দিয়ে আপনার খামারটি শুরু। এখন আর কি, এখন আপনার হ্যাচারিতে কতগুলো বাচ্চা প্রতি মাসে উৎপাদিত হয়? প্রতি মাসে আমার বাচ্চা উৎপাদন হয় অনেক। তা আনুমানিক কতগুলো? 10,000 10,000 বাচ্চা উৎপাদন করেন আর কি। মানে আপনি তো নতুন হ্যাচিং মানে 2 বছর বয়স। প্রথমত একটু সমস্যা হয়, পরবর্তীতে সমস্যা হয়। 2 বছরে তো 10,000 বাচ্চা উৎপাদন হয়, 10,000। আর বাদ বাকি আমার খামার আছে,
ওখান থেকে ডিম আসে। ডিম আসে ওখান থেকেই ডিম কানেক্ট করে এখানে আমার মূলত। আর আমাদের হচ্ছে রাজবাড়ী জেলায় ওরকম খামার নাই। জি হ্যাঁ, আমি যে বাইরে থেকে আমার নিজস্ব একটা খামার করব, বাইরে থেকে খামার করে ডিম আনবো, ওই রকম পরিস্থিতি নাই, সেই জন্য আমি হ্যাসিং বাড়াইতে পারতেছি না। আচ্ছা, আপনি কি বড় হাঁসও বিক্রি করেন? জি, বড় হাঁস বিক্রি, যে কোনো বয়সে হাঁস বিক্রি করেন? যে কোনো হাঁস, মানে রেডি হাঁস থেকে শুরু করে একদিনই বাচ্চা থেকে শুরু করে রেডি হাঁস পর্যন্ত আপনার শুরু বিক্রি করেন আজকে। প্রিয় দর্শক, তুষার ভাই আমাদের বললেন ওনার এখানে কী জাতের বাচ্চা উৎপাদিত হয় এবং রেটটা জানলেন, এবং তিনি যতটুকু পরামর্শ দিবেন সে কথাটা শুনলেন, কীভাবে পরামর্শ দিয়ে থাকেন বা যেভাবে মানুষকে সার্ভিস দিয়ে থাকেন। পাশাপাশি শুধু ছোটো হাঁসে একদিনের বাচ্চাও নয়, রেডি হাঁসও তিনি বিক্রি করেন যে কোনো বয়সে, এ কথাটাই বললেন। তো যাদের হাঁস প্রয়োজন, বাচ্চা প্রয়োজন, তারা তুষার ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। ডিসক্রিপশনে ওনার নাম্বার দেওয়া থাকবে, ভিডিও স্ক্রিনেও কিন্তু ওনার নাম্বার দেওয়া থাকবে, ইমো নাম্বার, ফোন কলস নাম্বার, সব নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে। তো তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং ভালো পরামর্শ নিতে পারেন। আসলেই রাজবাড়ী দাওয়াপাড়াঘাট এটা তো আপনাদেরই জেলা। আমি দেখছি বিভিন্ন ভাই যারা রাজবাড়ী থেকে আমার কাছে ফোন দেন বা বিভিন্ন হ্যাচারির কাছে ফোন দেন, আশেপাশে অনেক দূরে, অত দূরে না গিয়ে আপনি পাশে থেকেই বাচ্চা সংগ্রহ করুন আর খামার করে দেশ করুন, সফলতা অর্জন করুন, এই প্রত্যাশাই তুষার ভাই। কেন? কারণ তিনি কিন্তু একজন বিদেশ ফেরত লোক, দীর্ঘ 8 বছর বিদেশে কাজ করার পরে এখন কিন্তু দেশে আসছে। এক সময় তার কিন্তু অনেক দুর্যোগ গেছে, সেই দুর্যোগ মোকাবেলাতে তিনি সফল হয়েছেন। এই সফলতা হওয়ার কারণেই তিনি বাচ্চাগুলো উৎপাদন করেন এবং হাঁস থেকে শুরু করে বাচ্চাগুলো উৎপাদন করেন। আমি তার লাইভ হিস্ট্রিটা শুনে আসলে খুবই মর্মাহত। ধন্যবাদ জানাই সেই তুষার ভাইকে, যিনি এতটা পরিশ্রম করছেন এবং বিদেশে এতটা কাজ করার পরেই তিনি সব কিছু না করতে পেরে এখন হাঁসের খামার করছেন এবং স্বাবলম্বী হয়েছেন। আপনারা হাঁসের খামার করুন, দেশ গড়ুন, সফলতা অর্জন করুন, স্বল্প পুঁজিতে হাঁসের ব্যবসা শুরু করুন, তাহলে আপনি লাভবান হতে পারবেন। তো প্রিয় দর্শক, আর কথা বলবো না, আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।